আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে ফারুক ভাই গিল খোলেন, ফারুক ভাই তাড়াতাড়ি একটা গিল খোলেন, ফারুক ভাই আপনি কবে গিল খুলতেছেন, ফারুক ভাই আপনি এতদিন হয়ে গেল এখনো গিল খোলেন না কেন। এই একটা কমেন্ট আমি দেখতে দেখতে পুরো মাথা নষ্ট হয়ে গেছে গা। ভাই একটা গিল্ডে কি এমন হইব, গিল্ডে থেকে তো এখন কোনো কিছুই হয় না মনে হয়। যাই হোক, তোমরা যেহেতু এত করে বলতাছো যে তোমাদের ফারুক ভাইয়ের গিল্ডে আসা তোমাদের এত ইচ্ছা, তো আমি খুবই শীঘ্রই একটা গিল খুলবো। তো আজকে আমি দেখতে পারতেছো লিউডিস ভাই অনলাইনে আছে, তো লিউডিস ভাইয়ের গ্রুপে যায়, এরপর আমি ওরে বলবো ভাই তোমার গিল্ডে কি আমার নিবা, আমি তো কোনো গিল্ডে নাই। এই তো রাফি ভাইয়ের গ্রুপে কিন্তু আমি চলে আসছি। কিরে ভাই ভয়েস চালু হইতেছে না যে? আচ্ছা গ্রুপ থেকে লিখ নিয়ে আবার জয়েন করি। ভাই বুঝতেছি না, গেমে গিলিচ চলতেছে, আমি ভয়েসই চালু করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, আবার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছি, দেখি আমার নেয় কিনা। মানে কোনো কিছু না পেলে গ্রুপ থেকে চলে আসছি, আবার কিছু মনে করলোই নাকি? কিরে ভাই জয়েন দিয়ে বৈশা রইছি, অথচ আমার গ্রুপেই নিতেছে না, মানে কি? আচ্ছা আর একটু দাঁড়াই থাকি, দেখি নেয় কিনা। ভাই এটা কোনো কথা, আমার গ্রুপে নিয়ে যাচ্ছে না। মানে একবার যাই কথা না বলে চলে আসছি, মনে কি না কি মনে করছে, অথচ কিন্তু আমার মাইকি অন হইতেছে না। যাই হোক চলো আমরা আবারও জয়েন রিকোয়েস্ট দেই। ওই ভাই গ্রুপ প্রাইভেট করে রাখছে। আচ্ছা চলো গাইস আমরা রাফি ভাইয়ের মেসেঞ্জারে কল দেই, তারপরে গেমের লবিতে ঢুকি। আচ্ছা তো লিউডিস ভাইরও নাকি গেমে গ্লিচ চলতেছে, যার কারণে আমাকে গ্রুপে নিতেছিল না। সো আমরা কিন্তু এখন কলে আছি। ফারুক কি অবস্থা তোমার, কেমন আছো? আরে আর কেমনে ভালো থাকবো, কারেন্টে যে পরিমাণ লোডশেডিং দিতেছে, যে পরিমাণ প্যারাতে আছি বলার মতো না। ও আচ্ছা এই নি ব্যাপার। তো তুমি কি গেম টেম খেলা ছাইরে দিছো নাকি? না একেবারেই খেলি নাই আসলে ভাই, সময় টময় তেমন একটা পাই না, যার কারণে গেম প্লে করা হয় না। বাট আসলে গেম খেলতে অনেক বেশি মনে চায়, এখন তো সবাই গেমে ব্যাক করতেছে আস্তে আস্তে। যাই হোক রাফি ভাই তোমার একটা কথা বলার জন্য তোমার গ্রুপে বারবার জয়েন রিকোয়েস্ট দিতেছি, কিছু মনে করবা না তো আবার? যাই হোক এত না পেছায় বইলাই ফেলি, আসলে আমি তোমার গিল্ডে ঢুকতে চাই। আমি তো কোনো গিল্ডে নাই, তোমার গিল্ডে কি নিবা আমারে? আরে ফারুক তোমার যে কেমনে কই, আসলে আমার গিল্ডে এরকম কোনো প্লেয়ার নেই না। তোমার গিল্ডে তো জায়গা খালি আছে দেখলাম, আর এরকম প্লেয়ার মানে কিরকম প্লেয়ার নাও না, কি বললা ঠিক বুঝলাম না। আরে থাক, তোমার সরাসরি বললে তুমি কষ্ট পাইবা। আরে না কিসের কষ্ট পাইমু, তুমি তো আমার কাছের বন্ধু তাই না? তুমি একটা কথা বললে এটাতে আমি আবার কষ্ট পাইমু নাকি? আচ্ছা ঠিক আছে তুমি বলো কি হয়েছে, আমার গিল্ডে নিবা না কিসের জন্য? আসলে আমাদের গিল্ডে যাদের লেভেল কম কালেকশন কম এরকম কোনো প্লেয়ারদের নেই না, এটা আমাদের গিল্ডের রুলস। দেখো ফারুক মনে কষ্ট পাইও না। আরে না 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 রাফি ভাই কিছু বলো না, কেউ কি কাউরে অপমান করলে মনে কষ্ট পায়? আমি তো আরো মজা পাইতাছি। আরে তোমার অপমান করলাম কই, তুমি আমার ভাই ব্রাদার, সেই জন্য তো আমি এরকম ভাবে বললাম, নাইলে কিভাবে বলতাম? আসলে এটা আমাদের গিল্ডের রুলস, রুলস তো আর ভাঙা যাইবো না। হ্যাঁ তা অবশ্য বুঝলাম, তোমার গিল্ডের রুলস ভাঙা যাইবো না, কিন্তু তুমিও তো একটা আমার মতো বর, তোমারও তো আইডি লেভেল এত ভালো না, তোমারও তো কালেকশন নাই, তোমারও তো আগের আইডি হ্যাক হয়ে গেছে। তাই বলে কি তুমি তোমার গিল্ডে আছো না? আরে আমার কাছে যাই থাক, আমি তো গিল্ডের লিডার তাই না? হ্যাঁ ঠিক আছে মানলাম তুমি গিল্ডের লিডার, আমিও ঢুকি, আমার অ্যাক্টিং লিডার দাও, দুইজনে মিলে গিল্ড চালাই, সমস্যা কি? দেখো ফারুক তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে যাও, তোমার আর বেশি কথা বলতে হবে না, বোঝা গেছে। আজকে তোমার সাথে আমি আইডি কালেকশন ভার্সেস করব, দেখি তুমি আমার সাথে পারো কিনা। যদি না পারো তাহলে তুমি আমার গিল্ডে ঢুকাইবা। বুঝলাম না তোমার এটাতে কি এমন আছে, তুমি এত ফাফর মারতাছো? আর এখানে ফাফর মারার কি আছে, আসো কালেকশন ভার্সেস করি, যদি না পারি তোমার গিল্ডে জীবনে ঢুকতে চাইবো না, আর যদি পারি এখনই গিল্ডে ঢুকাইবা। বল ফারুক তুমি আমার লাগে জীবনে কালেকশন ভার্সেস জিততে পারবা না। আচ্ছা ঠিক আছে, কে বেশি ফাফর মারে এটা কালেকশন ভার্সেস করলেই দেখা যাবে। নাও তুমি আগে তোমার কাছে কয়টা ম্যাক্সিমাম আছে এইটা আমারে দেখাও। আচ্ছা ঠিক আছে, যদি তুমি জিততে পারো তাহলে তোমার আমার গিল্ডে আমি ঢুকামু। আমার কাছে উডপিকার ম্যাক্স আছে, এমপি50 ম্যাক্স আছে, প্যারাফেল ম্যাক্স আছে। আচ্ছা লল, মাত্র 3টা ম্যাক্সিমোট নিয়ে এত বাহাদুরি দেখাইতেছো, আর আমার কাছে তো 6টা ম্যাক্সিমোট আছে। স্কার এক্সিমেট M10, তারপরে তোমার আছে ইউএমপি উইটপিকার, এরপরে ফামাস, তারপরে ইউএমপি, সবগুলো আছে, 6টা ম্যাক্সিমোট আছে। হ্যাঁ তুমি আবার কবে এরকম 6-7টা ম্যাক্স করে লইলা, এগুলো তো আমি দেখি নাই। আরো খুবই শীঘ্রই 3টা ম্যাক্স করবো। নাও পারলা না তো তাইলে এবার আমারে গিল্ড ইনভাইট দাও। এখন তো তোমার আর কোনো আপত্তি নাই তাই না? না 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 এটা হইব না, চলো বান্ডেল কালেকশন করি। লল রাফি ভাই তোমার কি মাথা মুথা নষ্ট হয়েছে? বাচ্চা পোলা পানের মতো কথা কইতাছো, এখন কেউ বান্ডিল কালেকশন ভার্সেস করে নাকি? আচ্ছা যাও, যেহেতু তুমি তারপরে মানতেছো না, তোমাকে আরো একটা চ্যালেঞ্জ দিলাম। তুমি না আমারে সবসময় বট মূল্যে অপমান করো, আজকে তোমার সাথে একটা অনবিয়ন কাস্টম খেলবো, তাও আবার 4 রাউন্ডে লিমিটেড দিয়া। যদি এই বর্ডারে কাস্টমে না হারাইতে পারো তাইলে কিন্তু তোমার গিল্ডে নিতে হইব একদম পাক্কা। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার সাথে জীবনও কাস্টমে পারবা না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বুঝলাম পারবো না, ঠিক আছে চলো কাস্টম বানাইতেছি, দেখা যাক কি হয়। আচ্ছা নাও, যাও যাও কাস্টম বানাও। আচ্ছা ঠিক আছে মনে যাতে থাকে, কাস্টমে হারাই দিতে পারলে কিন্তু গিল্ডে ঢুকাই নিবা, ঠিক আছে? तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। সো গাইস আমরা কিন্তু লিমিটেড এমো দিয়া ফাইনালি কাস্টম রাউন্ড বানাই ফলাইছি, আর এখানে কিন্তু 4 রাউন্ডে উইন। আর এরকম কাস্টম ম্যাচ তোমরা আদৌ দেখছো কিনা আমি জানি না, তবে এই কাস্টমটা অনেক বেশি মজা হবে, মানে পলায় পলায় খেলতে হইব, সবার কাছে লিমিটেড এমো থাকবো, আর গোলওয়ালও তেমন বেশি থাকবো না।
দেখা যাক গাইস আমরা হারাই দিতে পারি কিনা রাফি ভাইরে, আর হারাই দিতে পারলে কিন্তু আমরা গিল্ডে ঢুকে যাবো। তো আমরা এখানে প্রথম রাউন্ডে নিচ্ছি MP14, আর আমার কাছে গোলাল শেষ হয়ে গেছে গা, যার কারণে এখন আমার আবার পলায় খেলতে হইব। ভাই দেখা যাক ফার্স্ট রাউন্ড আমরা মারতে পারি কিনা, মাত্র কিন্তু 4 রাউন্ডের ম্যাচ। দের ভাই আমার কোনো কিছু কাজ করতেছে না, এরকম কাস্টম আমি কোনোদিনও খেলি নাই, মানে খুবই কমই খেলি আর কি, লিমিটেড দিয়া। কাস্টম তো কাস্টমই ভাই, আনলিমিটেড খেলে অভ্যাস। আই হাই রে, দৌড়াদৌড়ি করতে করতেই আমাদের ফার্স্ট রাউন্ড মাইরা দিল, আবার লল মারতাছে, ওরে খারাপ ভাই। প্রথম রাউন্ড মাইরে লল দিতেছে, দাঁড়াও তোমার লল মারা দেখাইতাছি। ওকে গাইস আমাদের কাছে মাত্র 3টা ওয়াল আছে, পারমু কি মারতে, দেখা যাক। আই হাই কি ক্যারেক্টার মারছে ভাই, গোলাল ফাড়ায় ঢুকে পড়ছে, মাথা নষ্ট কারবার। এখনই মাইরে দিছিল, ধরে এদিক দিয়ে ঢুকা যাইতেছে না। এই তো একটা হিট, ও ভাই সাহ, ফাইনালি গাইস আমরা এক রাউন্ড নিয়ে নিছি। গাইস আজ থেকে 1 বছর আগে মনে হয় রাফি ভাইয়ের সাথে একটা 1v1 করছিলাম, নন স্ক্রিপ্টেড, একদম জোস একটা ম্যাচ ছিল। তখন আমার গেম প্লে খুবই খারাপ ছিল, আর রাফি ভাইয়ের গেম প্লে মোটামুটি খারাপ ছিল, বাট এখন মোটামুটি ভালো গেম প্লে হয় আগের থেকে। তারপরেও গেম না খেলতে খেলতে ভুইলা যাইতাছি, মোটামুটি যদি প্র্যাকটিস করতাম হয়তো ভালো গেম প্লে করা পারতাম। আচ্ছা যাই হোক গাইস, দেখা যাক এই রাউন্ডে আমরা মারতে পারি কিনা। আমরা নিয়ে নিচ্ছি এবার 2টা MP14 সাথে ডেজার্ট ইগল, এন্ড আমাদের কাছে আছে 2টা গুলোয়াল। এই 2টা গুলোয়াল দেখি পারমু রাফি ভাইরে উড়াই দিতে, দেখা যাক। আমাদের সাইডা দিছে, মোট কথা ভাই ভালো লেভেলের একটা ড্যামেজ দিছি, বাট এখন আমার কাছে আর কোনো ওয়াল নাই ভাই। এন্ড ওপি ম্যান, ও হু 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 2 রাউন্ড নিয়ে নিছি গাইস। লিউডিস ভাই তোমারে কিন্তু আমি হারাইয়া দিয়ে তোমার গিল্ডে ঢুকবো আজকে আমি। সো ফাইনালি কিন্তু আমরা 2 রাউন্ড নিয়ে নিছি গাইস, আর 2টা রাউন্ড যেমনি হোক টক্কা দিয়ে মারতে পারলেই কাম হয়ে যাইবো। আর যাই হোক এই মিমসটা কিসের জন্য দিলাম আমি নিজেও জানি না। তো দেখা যাক গাইস আমরা এই রাউন্ডে মারতে পারি কিনা। ভাই তাড়াতাড়ি ছাড়ো, সাইরা দিলি রাফি ভাইয়ের মাথার উপরে যা টপস করে মাইরা দিমো M10 দিয়া, সরি MP14 দিয়া। গাইস আমার কাছে গুলাল শেষ হয়ে গেছিল, আর আমি ড্রপে একটু গুলাল খুঁজতে গেছিলাম, আর এই সুযোগে আমার ধুম ধাম মাইরা শুরু করে দিছে, আর আমারে মাইরাও দিল। ফাইনালি 2 রাউন্ড নিয়ে ফেলাইছে রাফি ভাই, এন্ড আমার 2 রাউন্ড। গাইস তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, এরপরে কি হয়। আর হ্যাঁ গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, ভিডিওর কমেন্ট বক্সে যাই লাভ ইউ ফারুক ভাই লিখে একটা কমেন্ট করে দিবা। আমি দেখতে চাই যে আমার কোন কোন ভালোবাসার ভাই ব্রাদার এত পর্যন্ত মানে আমার ভিডিওটা দেখতাছে। 7-8 মিনিটের মতো হয়ে গেছে পরে। ভাই বোম টোম মাইরা নির্যাতন করবো দরকার পড়লে। ভাই একটা হিট লাগে নাই, কিন্তু ফার্স্টে অনেক ড্যামেজ দিছি, এন্ড ও ভাই জাতা শট মাইরা ম্যাচটা নিয়ে নিছি। 3 রাউন্ড নিয়ে নিছি, লাস্ট 1 ভাই। এই রাউন্ডটা নিতে পারলেই কাম হয়ে যাইবো। আর এই রাউন্ডে পড়ছে ক্লক টাওয়ারে, আর এই ম্যাচের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম গাইস। এই রাউন্ডে কি একটা খেলা দেখামো, তোমরা যেটা দেখার পর ভাববা যে ফারুক ভাই দা মোবাইল লিজেন্ড প্লেয়ার বাংলাদেশ, ওয়ার্ল্ড ইজ ভেরি MP40 কিং উইথ ভেরি ডেঞ্জারাস প্লেয়ার। তো আসলে কতটা ডেঞ্জারাস গেম প্লে করি এই রাউন্ডে তোমরা তা দেখার আগে একটা নিউজ নিয়ে নাও। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা শর্ট চ্যানেলের লিংক অ্যাড করা আছে, অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও, এই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারো এই ভিডিওটা শেষ হইলে। সো চলো দেখো এইবার আমি কি করি। সোজা চাইয়া ওই ঘরের ভিতর দিয়া ঢুইকা ওই যে ছাদের উপরে ওইটা টপ করে বইয়া থাকবো, যেই দেখবো বাড়াইছে ওই মাথা বরাবর SKS দিয়া ঠুস ঠাস মাইরা ম্যাচটা বইয়া নিমু গাইস। প্ল্যান না করে খেললে হইব না। ও ভাই দেখছো ভাই, ম্যাচ জেতার জন্য আমি নয় শয়তানি করতেছি, আর হাতে দেখো ওখানে কি খাম্বার নিচে চুপ করে বলাই রয়েছে। আমারে মনে হয় দেখে নাই। এই তো ভাই স্কোপ হয়েছিল, জাস্ট 1 মিনিট তোমারে খেলা দেখাইতাছি চান্দু। ভাই মাথা ওই 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 ও ভাই একদম প্ল্যান বরাবর কাজ হয়ে গেছে। ফাইনালি আমরা ম্যাচটা বুয়া নিয়ে নিছি, এন্ড এইবার গ্রুপে যায় দেখি চান্দু তোমার কতটা ভাব। চলো তাড়াতাড়ি আমরা রাফি ভাইয়ের গ্রুপে জয়েন দেই। ও মা এখনো দেখি রুমে থেকে বাড়াই নাই, কাস্টমে ঢুকে বসে রয়েছে। ভাই তাড়াতাড়ি বাড়াও। ওকে এই তো আমাদের অ্যাড দিয়ে দিছে। কি রাফি ভাই কেমন দিলাম? আরে এটা তুমি কি করছো? ছাদের উপরে একটা কাস্টমার মধ্যে মারে? হ্যাঁ ছাদের উপরে মারে না তো কেমনে মারে? লিমিটেড কাস্টম জীবনে খেলো নাই? লিমিটেড কাস্টম মানে লিমিটেড কাস্টম, যে যেমনি ইচ্ছা তেমনি মারতে পারো। এইটা কি নতুন কিছু নাকি? না এরকম লিমিটেড কাস্টম আমি খেলবো না। তুমি আরেকটা কাস্টম বানাও, ওইটা বানাবে আনলিমিটেড।
হপ মিয়া এখন আবার কাহিনী করতেছো না? ফার্স্টে কালেকশন ভার্সেসে হারাই দিলাম, ম্যাক্সিমোর দেখাইতে পারলাম না, তোমার কথা রাখার জন্য কাস্টম খেললাম, এখন কাস্টমে হারাই দিলাম, এখন আবার কাহিনী করতেছো না? আরে ধুর, তোমার কাস্টম দিতে হইব না, এটা কোনো কাস্টম হলো, এটা তো একটা লিমিটেড কাস্টম। দেখো রাফি ভাই বেইমানি করো না, তাড়াতাড়ি আমারে গিল্ড ইনভাইট দাও, নইলে কিন্তু তোমার খবরে যাবো কয়ে দিলাম। তা তোমার সাথে আমি কিসের বেমানি করলাম? তুমি না আমার লগে বেমানি করলা। আর হনু কি মনে করছো আমি নিজে গিল না খুইলে আমি তোমার গিল্ডে ঢুকবো? আমি তো তোমার সাথে একটু মজা নিতেছিলাম। হইছে, তোমার মতন বটরে এমনি তো গিলে নিতাম না। এলে আসো, তোমার সাথে একটা 7 রাউন্ডের আনলিমিটেড কাস্টম খেলমু। যদি তুমি আমার হারাতে পারো তাহলে তোমার গিলে নিব। দেখ মিয়া তোমার সাথে কোনো কথা নাই, তুমি বেশি চাপাবাস। আর গাইস তোমরা কি বলো? তোমরা যদি বলো তাহলে রাফি ভাইয়ের সাথে একটা 7 রাউন্ডের কাস্টম খেলমু, আর যদি হারাই দিতে পারি তাইলে হাতের গিল্ডে যাবো। আর তোমরা কি ওই পার্ট দেখতে চাও নাকি কমেন্টে বলো।